নেতারা জানে মারামারিতে জড়াবে না, কারণ মারতে গিয়ে যদি একটা মার্ডার হয়ে যায় 302 ধারা আছে, ও জেল থেকে কবে বার হবে কোনো গ্যারান্টি নাই, 10-12 বছর যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে। নেতারা ওই জন্য লড়াই করবে না। আর কি বলছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াইটা কারা করছে? 300 টাকার রোজের মজুরি যারা কাজ করেন, যিনি কৃষক, তারা করছেন। আর বাঁচছে কে? সুজন চক্রবর্তী, বাঁচছে কে? মোহাম্মদ সেলিম, বাঁচছে কে? ফিরাদ হাকিম, বাঁচছে কে? অধীর বাবু। ও হতে দেওয়া যাবে না। যদি অধীর বাবুদের এতই স্লোগান দেওয়ার মন যায়, আসো তোমরা সাড়ে সাড়ে লড়াই করো, আমরা দেখবো। ঠিকই বলেছো ভাইজান, মায়ের দেখতে সব গরিব মানুষরাই। মা, ও মা, একটু খেতে কি দেবে? তখন থেকে ভাইজান আর ভাইজান করছো তো। এই তুই চুপ কর, তুই কি বুঝিস রে? এইসব বলি বলে ভাই আমার উপরে রাগ, আমি কি ভুল বলছি? আচ্ছা, এটা শুনতে কারো খারাপ লাগছে? যাদের ভালো কথা শুনতে ভালো লাগে না, তাদের তো খারাপ লাগবে, তাই না? আর সত্যি কথা বললে তো খারাপ লাগবেই, বিশেষ করে যারা মিথ্যা কথা বলে। কি তাই তো বন্ধুরা? মেম্মা আলো কি হু। আমার বাবারা সহজ সরল ছিল, পাম দিয়েছে, গাছে তুলেছে, পাখিটা পেড়ে নিয়ে ও দাদা বলেছে, দিদি বলেছে, উঠতে গেছে চড়চড় করে, পরে হাত পা ভেঙেছে, একই ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরে একটা দিন এসে কেমন আছিস রে, বা ভালো আছিস, আরে খুব ভালো কর্মী ছিল আমাদের বলে একটা মালা চড়িয়ে কেটে পড়ে। বাকি বছরে 364টা দিন কিভাবে গেছে তার পরিবারই জব বলতে পারবে। গাছে তুলে দেওয়ার সময় অনেকে আসবে, কিন্তু গাছ থেকে নামানোর সময় কেউ আসবে না, এটাই হলো বাস্তব। কেন মা, তুমি যদি গাছে ওঠো, আমি কি তোমাকে বাঁচাতে যাবো না নাকি? হ্যাঁ, তুমি আমার একমাত্র মা বলে কথা। তুমি যদি গাছ থেকে পড়ে যাও, তাহলে আমাকে রান্না কে করে দেবে? আমি খাবো কি? হ্যাঁ, আর বাইরে থেকে যে খাবার অর্ডার দেবো, আমার কাছে তো টাকাই নেই। খাওয়া তো ভালো না, খাবো কি তাহলে? এ খুশি, তুই কিন্তু এবার মার খাবি, যা তাড়াতাড়ি পড়তে বস। ভালো লাগে না। দেখতে পাচ্ছি তুমি এসি রুমে বসে অমুক নেতার জন্য অমুক নেতার সাথে চা খাচ্ছ, আর তুমি আমার পাড়াতে আমার সাথে ওকে লাগিয়ে দিচ্ছ, হবে না। আমার বক্তব্য, গাছে উঠতে যখন নওশাদ সিদ্দিকী জানে গাছে উঠবে, নিজের পাখিটা নিজে পেড়ে নিয়ে আসবে, অন্য কাউকে আর পাখি দেবে না। ভাইজান, তুমি সবার পাশে থেকো, আমরা সবাই তোমার পাশে থাকবো। ভাইজান জিন্দাবাদ। আর কতদিন মার খাবেন বাবা, আর কতদিন মার খাবে? আজকে ইট ভাটায় শ্রমিকের একটা ছেলে পার্লামেন্টে যেত, আজকে যদি একটা কৃষকের ছেলে আইনসভার মধ্যে যেত, আজকে যদি একটা দর্জির ছেলে আইনসভার মধ্যে যেত, তাহলে তার দুঃখ দুর্দশার কথা সে বুঝতে পারতো, পার্লামেন্টে তুলতো। বাংলাদেশের হাসিনা জানি না ভাইজানের মতো হতে পারবে কিনা, যদি হতে পারে তো ভালো, আর আমার কথা বিশ্বাস না হলে এখানে এসে দেখে যাও। কিউট ভাইজান জিন্দাবাদ। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র এডিটের মাধ্যমে সাজানো হয়েছে, কাউকে আঘাত করার জন্য না। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার নাম খুশি, তোমরা সবাই খুশি থেকো। কিউট ভাইজান জিন্দাবাদ, আইসাক জিন্দাবাদ।